সম্প্রতি আমরা সৌদি এয়ারলাইন্সের অফারের টিকিট কেটেছি অনেকগুলো, যাদের ফ্লাইট গুলো নভেম্বর মাসে হবে, অক্টোবরে কিছু হয়েছে, ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত বেশ কিছু হবে। অফারের টিকিট ছিল, যেই টিকিটটার প্রাইস 1 লাখ থেকে 1,10,000, সেই টিকিটগুলো আমরা পেয়েছিলাম 68 থেকে 75,000 টাকার মধ্যে। এর মধ্যে বিভিন্ন রুট অনুযায়ী আপ ডাউন হয়েছে। তো আবার বিজনেস ক্লাস যেটা করেছি সেটা প্রায় 1,17,000 টাকা পড়েছে, যেটা নর্মাল সময় 1,40-45,000 ছিল। এই যে অফারে আমরা একটা বেশ ভালো একটা ছাড় পেয়েছি। তো আমাদের যাত্রী ঢাকা থেকে মদিনা গেল, ভালোভাবেই গেল। আসার সময় উনি একটু আগে আসতে চাচ্ছে, অন্য বিমানে আসতে চাচ্ছে। তো আমরা এটা যখন রিফান্ড করতে গেলাম তখন আমরা দেখি ওইটা রুলস এর মধ্যে লেখা আছে যে আফটার ডিপারচার আমাদেরকে 2500 রিয়াল ফাইন দিতে হবে। তাহলে আসার যে ভাড়া, সেই ভাড়ার চেয়ে ফাইনের পরিমাণ অনেক বেশি, যার কারণে আমি 1 টাকাও রিফান্ড পাবো না। তারপরে যেহেতু আমাদের যাত্রী চলে আসবে, অন্য বিমানে আমরা টিকিট করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমরা রিফান্ড আবেদনটা করেছি। মাত্র 3,096 টাকা আমরা পেয়েছি বিজনেস ক্লাসে টিকিট করে। এইটা মূলত ট্যাক্সের কিছু টাকা আমরা ফেরত পেয়েছি। আর আসার টিকিটের যেমন ভাড়ার ক্ষেত্রে দেখা যায় যে আপনি ঢাকা থেকে জেদ্দা যাওয়ার সময় আপনার ভাড়া পড়তেছে 60-70 হাজার টাকা, আসার সময় পড়তেছে 25,000 টাকা, 30,000 টাকা, মানে প্রায় অর্ধেকেরও কম। তো যার কারণে আপনি যদি যাওয়ার ক্ষেত্রে টিকিট রিফান্ড করেন সেইটা কিন্তু আপনি বেশি বেনিফিট পাবেন, কিন্তু আসারটার ক্ষেত্রে বেনিফিট নাই বললেই চলে। উদাহরণস্বরূপ আমাদের এই টিকিটটা যেটা বিজনেস ক্লাসে ছিল 1,17,000 টাকা, যদি আমার এই যাত্রী কোনো পোর্শন ব্যবহার না করত, অর্থাৎ ঢাকা মদিনা, মদিনা ঢাকা, সে যদি কোনোটাই ব্যবহার না করত, তাহলে তার 23-24 হাজার টাকার একটা ড্যামারেজ যাইতো, বাকি টাকাটা সে ফেরত পাইতো। ধরেন 94-95 হাজার টাকা সে ফেরত পাইতো। কিন্তু যেহেতু সে একটা পোর্শন ব্যবহার করছে, অতএব অটোমেটিক পরের পোর্শনের ভাড়াটা অনেক বেশি দেখাচ্ছে, জরিমানাটা অনেক বেশি দেখাচ্ছে, রিফান্ড চার্জ। তো কোনো পোর্শন ব্যবহার করেন নাই, আপনি ফেরত পাচ্ছেন অলমোস্ট 75%। একটা পোর্শন ব্যবহার করছেন, তা আপনি আহামরি কিছুই ফেরত পাচ্ছেন না, যেহেতু এটা অফারের টিকিট। এটা যদি নর্মাল টিকিট হইতো, কোনো অফার টফার ছাড়া স্বাভাবিকভাবে কিনেছেন, তাহলে তুলনামূলক একটু বেশি পাইতেন। যেমন আমরা 1,10,000 দিয়ে ইউএস বাংলা টিকিট কেটেছি ঢাকা জেদ্দা, জেদ্দা ঢাকা। তো ঢাকা জেদ্দারটা ব্যবহার হয়েছে, কিন্তু জেদ্দা ঢাকাটা ব্যবহার হয়নি। যাত্রী ওখান থেকে আবার অন্য আর একটা দেশে সফর করেছে, সেই ক্ষেত্রে আমরা ওখানে 9,000 সামথিং টাকা রিফান্ড পেয়েছি। আবার ইজিপ্ট এয়ারে একটা টিকিট করেছি, যেটা দেখা গেছে যে আমরা 12,000-এর মতো রিফান্ড পেয়েছি। মূলত প্রত্যেক টিকিটের একটা রুলস থাকে যে তুমি এই পোর্শন ব্যবহার করলে রিফান্ড চার্জ এত, না করলে এত, পুরোটা ব্যবহার না করলে রিফান্ড চার্জ একরকম, একটা ব্যবহার করলে একরকম, এই ধরনের অনেক ইস্যু থাকে। তো এই বিষয়গুলো আমাদের নলেজে থাকলে আমরা বুঝতে পারবো যে ট্রাভেল করার সময় আমার অ্যাকচুয়ালি কোন টিকিটটা কেনা উচিত। অফারের টিকিটগুলোতে এই ধরনের সুবিধাগুলো কমাই দেওয়া হয়, এই ধরনের জিনিসগুলো উঠাই দেওয়া হয়। তো একটু খেয়াল করে কাটা, যদি আমার অনিশ্চয়তা থাকে যে আমি আসতে পারবো কি পারবো না, আমার তারিখটা পরিবর্তন হইতে পারে, সেই ক্ষেত্রে আমি ওই টিকিটটা পছন্দ করব যেই টিকিটটার মধ্যে আমার রিফান্ড সুবিধাটা বেশি, রিইস্যু করার সুবিধাটা বেশি, ডেট চেঞ্জের সুবিধাটা বেশি, ওগুলোর ফি গুলো কম, আমার ফেরত পাওয়ার সুযোগটা বেশি। ধরেন আপনি একজন প্রবাসী, আপনি বাংলাদেশে আসতে চাচ্ছেন ফ্যামিলির কাছে, আপনি সস্তায় একটা টিকিট কিনে চলে আসলেন। এখন পরিবারের মায়ায় পরে আপনি 5 দিন 10 দিন পরে যাইতে চাচ্ছেন, কিংবা কোনো জটিল কাজে আটকে গেছেন, আপনি ওই যে সস্তার টিকিটটা কিনছেন, যেটার মধ্যে লেখা আছে যে আপনার রিফান্ড চার্জ গুলো অনেক বেশি, যার কারণে আপনি যাওয়ার সময় আপনাকে অনেক বেশি টাকা খরচ করে আবার যেতে হবে। আর যদি আপনি বুঝে শুনে একটা ওই টিকিট ধরতেন যেই টিকিটটার মধ্যে রিফান্ড চার্জ কম, ডেট চেঞ্জের চার্জ কম, রিইস্যুর চার্জ কম, তাহলে কিন্তু আপনি যাওয়ার সময় অল্প টাকায় আপনি এটা চেঞ্জ করে চলে যেতে পারতেন। এই জিনিসগুলো আমাদের নলেজে না থাকার কারণে আর এগুলো মুখস্থ বলা যায় না। এক এক এয়ারলাইন্স এক এক টিকিটে এক এক ধরনের সুবিধা দেয় এবং এক এক ধরনের ঘাটতি থাকে। এগুলা যারা এক্সপার্ট তাদের থেকে বুঝে টিকিট করলে আপনার জন্য নিরাপদ। এই যে উমরায় যাত্রী যাচ্ছে, 89,000 করে সৌদি এয়ারলাইন্সের টিকিট কিনেছে একসাথে, অনেকগুলো 40টা, কিন্তু হঠাৎ করে তার আপনজন একজন অ্যাড হবে, তার টিকিট কিনতে গিয়ে দাম পড়ছে 1,30,000 টাকা। তাহলে প্রায় 40,000 টাকার মতো তার বেশি খরচ পড়তেছে। এই যে এত পার্থক্য কেন? এই জন্য বুঝে শুনে কাটতে হয়, এক্সপার্ট কারো মাধ্যমে কাটতে হয়। জাস্ট আমার একটা কার্ড আছে, আমি অনলাইন চালাইতে জানি, ব্যাস কেটে ফেললাম টুক করে। আমার পরবর্তী সিকোয়েন্সটা কি হবে এটা অনেক সময় আমি বুঝতে পারি না, আমার ওই স্কিল না থাকার কারণে। এই জন্য এক্সপার্ট কারো থেকে কাটুন, বুঝে শুনে কাটুন, বেশি সাশ্রয় হবে। বরং আমরা
বেশি সাশ্রয় করতে গিয়ে উল্টা আমরা আরো ক্ষতিগ্রস্ত হই। এক্সপার্ট কারো সহযোগিতা নিলে তুলনামূলক সাশ্রয়টা ভালো হয়। সালাম আলাইকুম।